পরপর যেভাবে আমাদের সামনে জিনিসগুলো উঠে আসছে তাতে মাঝে মাঝে ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছি। আবার মাঝে মাঝে কিছু কিছু ভালো খবর যেগুলোতে আমাদের একটু ভালো লাগছে, স্বস্তি লাগছে। তো আজকে যে কথাগুলো বলবো, আপনারা আমাকে অনেক মানে বিগত দিনের ভিডিওতে বলেছেন যে দিদি উনি যে কথাগুলো বলেছেন, যিনি ডক্টর কথাগুলো বলেছেন, তিনি কেন সিবিআইকে সমস্ত তথ্য দিচ্ছেন না। তো আমি সবাইকে পরিষ্কার করি যে ইনি যে মঞ্চ থেকে লাইভ টেলিকাস্ট করেছিলেন সেখান থেকে আমি জানি না কোথাও গেছে বা গেছে কিনা, আমার ভিডিও থ্রুতে যাবে বা যাবে কিনা সেটা তারাই বুঝবেন। তো ও নিয়ে আমি কথা বলতে আসিনি, কিন্তু আমি আজকে এই কথাটা আমি কেন বলছি, কারণ আমার সামনে নিশ্চয়ই যারা পেপার পড়েন তারা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে বর্তমান পেপার, আমি নামটা নিয়ে নিচ্ছি কেননা আপনারা অনেকেই আমাকে আরেকটা কথা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই যে মানে সবাইকে প্রথমেই বলি যে স্বাগত আমার চ্যানেলে। সবাই আশা করছি ভালো আছেন, আমিও ডামাডোলের মাঝখানে চলে যাচ্ছে আমার। তো আজকের প্রসঙ্গটা হচ্ছে অনেকেই যেটা বলতে চান যে বলেন আর কি, যে অভয়া বা অভয়ের বাবা মায়ের ভিডিও পাবলিশ করাটা ভীষণ আইনত অপরাধ। আমি জানি অপরাধ, কিন্তু আমার দ্বারাই হয়ে গেছে দুই একবার, কিন্তু সেটাকে আমি পরে আবার ঠিক করেছি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে জানেন তো, এই সোশ্যাল মিডিয়াতে সবাই না, অধিকাংশ যারা যারা বড় বড় ক্রিয়েটর মানুষ তারাও দেখছি এই ভুলগুলো করে বসছে। তাই দয়া করে প্লিজ আমাদের মতো ক্ষুদ্র মানুষকে এইভাবে বারবার ছোট করবেন না। ছোটোর থেকে বড় কথা কি বলুন তো, কথাগুলো বললে আমাদের কষ্ট হয় বা আমরা একটু হলেও আমাদের মনটা ভেঙে যায়। তাই আপনারা যদি এইভাবে একটু বড় বড় ক্রিয়েটারদের বলেন তা সেখানে গিয়ে যে তারাও একটু অন্যায় করছে, আমার মনে হয় তারা যদি বন্ধ করে তাদের থেকে তো আমরা নিই, তো সেখান থেকে তো আমার মনে হয় একটু সুবিধা হয়। যে যাই হোক, আমি বেশি কথা বলবো না। আজকে যে কথাটা বলতে এসেছি সবাইকে বলবো শেষ অবধি কিন্তু শুনবেন কথাটা। যারা পেপার দেখেছেন তারা শুনলেও শুনবেন, না শুনলে না শুনবেন, কিন্তু যারা দেখেননি তারা একটা মারাত্মক খবর একটু শুনে যান। শেষ অবধি থাকার জন্য রিকোয়েস্ট করব। বর্তমান পেপারে যেটা দিয়েছে মন খারাপের একটা চিহ্ন, যেখান থেকে দেখে সত্যি কথা বলতে আপনাদের আমি শোনাচ্ছি অনেক কথা যেটা আপনাদের হয়তো ভালো লাগবে না। আজকের পেপারটা আজকে 8ই সেপ্টেম্বর, সেখানে পেপারে দেওয়া হয়েছে যে রাজনীতির ইন্ধন বিচার অধরাই। তার মানে বিচার ব্যবস্থা যেটা বিচার হওয়ার কথা ছিল সেটা অধরাই থেকে যাচ্ছে। যেখান থেকে দাঁড়িয়ে যে লেখা হয়েছে যে সঞ্জয়ের দেহে আঘাত কোথায় কোথায়, বুঝতে পারছেন? যেখান থেকে এতদিন ধরে যেটা আমাদের সামনে আসছিল যে আমাদের অভয়ার শরীরে কোথায় কোথায় ক্ষত ছিল, কোথায় কোথায় তার সাথে কি কি করা হয়েছে, কেমনভাবে সে পড়েছিল, সমস্ত কিছু ডিটেলস ছিল। এখন যেটা হয়েছে যে এখন সঞ্জয়ের দেহে কোথায় কোথায় ক্ষত ছিল সেটা নিয়ে এখন ফরেন্সিক রিপোর্ট আমাদের সামনে সবাইকে দিয়ে দিয়েছে। আর সেই ফরেন্সিক রিপোর্টটা সব থেকে দুঃখজনক যে এখান থেকে দাঁড়িয়ে আমি জানি দুজনের যে ভিকটিম তারও রিপোর্ট হয় বা সবারই, কিন্তু এখানে জানো না, ওই যে ওপরেই লেখা রয়েছে যে সঞ্জয়ের দেহে আঘাত কোথায় কোথায় বা বিচার এখনো অধরায়, এই জিনিসটাতে দেখেটা মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, যারা দেখেননি তাদেরকে একটু শোনাই। তো লেখা আছে ফরেন্সিক রিপোর্টে দেখা যাচ্ছে যে ধর্ষিতার পাশাপাশি সিভিক সঞ্জয় রায়ের দেহে আঘাতের চিহ্ন, মোট 5টি আঘাতের চিহ্ন রয়েছে। এটা সঞ্জয়ের কথা বলা হচ্ছে। এগুলির মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে এগুলির নখের আঁচড়ের ফলে তৈরি ক্ষত, ঠিক আছে, মানে তার শরীরে নখের আঁচড়ের ক্ষত পাওয়া গেছে। সঞ্জয়ের পিঠ, হাত, গাল এবং থুতনিতে আঘাতের চিহ্ন, তবে কামড়ের কোনো চিহ্ন নেই। ওকে, ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্টের ইঙ্গিত অপরাধের সময় আত্মরক্ষার জন্য মহিলা চিকিৎসক পাল্টা আক্রমণ করেছিলেন সঞ্জয়কে, এই আঘাতই তার প্রমাণ। আবার লাইনটা পড়ছি আর একবার শুনুন। ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্টে ইঙ্গিত অপরাধের সময় আত্মরক্ষার জন্যে মহিলা চিকিৎসক পাল্টা আক্রমণ করেছিলেন সঞ্জয়কে, এই আঘাত তারই প্রমাণ। গ্রেপ্তারের পর এসএসকেএমে সঞ্জয়ের শারীরিক পরীক্ষা করার সময় কলকাতা পুলিশের শিট, এই রিপোর্টে তারই ফসল। ওকে, সেমিনার রুম থেকে সঞ্জয়ের ভয়ে পেয়ে দৌড়িয়ে পালানোর যে তথ্য আদালতে খাড়া করা হয়েছিল
তাতে প্রশ্ন তুলে দিল এবার এই রিপোর্ট। উল্লেখ্য, শুক্রবার আদালতে এই দাবি করেন ধৃতের আইনজীবী। বুঝতে পারছেন, ধৃতের আইনজীবী এটা বলেছেন যে সেমিনার রুম থেকে সঞ্জয়ের কাছ থেকে ভয় পেয়ে দৌড়ানোর সময় পালানোর চেষ্টা করে এই হচ্ছে আমাদের মানে অভয়া। তো এটাই হচ্ছে। আর একটা হচ্ছে যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার নথির সঙ্গে এই রিপোর্টও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে লালবাজার। এই রিপোর্ট আদালত গ্রাহ্য প্রামাণ্য নথি। গোয়েন্দাদের মত, ধর্ষণ ও খুনের মামলার বিচারে সঞ্জয়ের বিপক্ষেই যাবে রিপোর্ট। আর একবার কথাটা শুনুন। এই রিপোর্টে আদালতে গ্রাহ্য প্রমাণ্য নথি। গোয়েন্দাদের মত, ধর্ষণ এবং খুনের মামলার বিচারে সঞ্জয়ের বিপক্ষেই যাবে এই রিপোর্ট। এবার কিছু কোথায় কোথায় তার ক্ষত পাওয়া গেছে, হাতে আঘাত, গালে আঘাত, থুতনিতে আঘাত, পিঠের 2 জায়গাতে আঘাত, এগুলো সব কিছু এখানে মেনশন করা হয়েছে। যারা যারা বর্তমান পেপার দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। এই যে একটা মানে এখনো 1 মাস হয়ে গেল আমাদের অভয়া আমাদের মাঝখানে নেই, তো তার মাঝখানে এই রাজনীতির ইন্ধন বিচারে অধরাই কতটা কষ্টকর। তো সত্যি কথা বলতে কি, এগুলো দেখে আপনারা কি বলবেন? এই যে জিনিসগুলো পড়লাম, এরপরে মানে কাউকে ধর্ষণ করে খুন করা হলো, তারপরে তার বিচার সে পেল না এখনো অবধি, কিন্তু হঠাৎ করে যে ধর্ষণ করলেন, যে ধর্ষক, তার কোথায় কোথায় ক্ষত হয়েছে, তার কীভাবে ক্ষত হয়েছে, কতটা তার লেগেছে, সেই সব উঠে আসছে। তো একটা মেয়েকে যখন কেউ আক্রমণ করবে, তো সে তার সেলফ ডিফেন্সে বাধা দেওয়ার চেষ্টা করবে না? আমার না জানতে ইচ্ছা করলো। তো সেই পরিপ্রেক্ষিতে যদি সেই ধর্ষণকারীকে বা ধর্ষককে যদি সে খামচায়, কামড়ানোর চেষ্টা করে, মারের চেষ্টা করে, তো সেটাও কি মানে আমি জানি না, আমার মাথায় আসছে না। জাস্ট আমার মনে হলো যে আশার আলো দেখতে দেখতে আবার কখনো নিরাশার আলো, কখনো কখনো মানে খুব কষ্ট হয় মানে শুনলে, যে জানি না সঠিক বিচার পাবে কি না। কিন্তু একটা কথা বলতে পারি যে যুদ্ধ চলছে, মানে যুদ্ধ মানে কি, জাস্টিসের মানে সব জাস্টিস চলবে। এরকম যেন আবার সেকেন্ড টাইমে না হয়, সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবং যদি সঞ্জয় রায় এটা করে থাকে, কে করেছে কি না করেছে 1 মাসে এখনো কেউ ধরা পড়েনি। সন্দীপ ঘোষ সে অন্য কেসে অ্যারেস্ট হয়েছে, কিন্তু যদি এই সঞ্জয় রায় যদি সত্যি দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনার বা আমার মতো করে একই চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তারপরে যদি এখন আবার এই কথাগুলো তুলে ধরে, আমি জানি না কালকে শুনানিতে কি আছে, বা আমি ভিডিওটা আজকে করছি কালকে শুনানি, মানে আপনারা ভিডিওটা কালকে পাবেন, জানি না শুনানিতে কি আসবে, কিন্তু আশা রাখছি ভালোটাই আসবে। কেননা মানুষ তো সর্বশেষে আইনের ওপরে বিশ্বাসটা রাখে, আদালত, প্রশাসন। তো সেই মানুষের যদি এইগুলো থেকেও সমস্ত ভরসা উঠে যায়, তাহলে তো মানুষের আর বেঁচে থাকার কোনো জায়গাই থাকবে না, তাই না? মানুষ তো তখন নিজের হাতে আইন তুলে নেবে, যেটা হচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করব, সমস্ত মানুষকে রিকোয়েস্ট করব, দয়া করে প্লিজ সবাই এগিয়ে আসুন। এগিয়ে এসে সবাই সবার হাতে হাত দিয়ে যেভাবে আমরা অপরাধীর শাস্তি চাইছি, প্লিজ সেই যেন শাস্তিটা পায়, সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি মতামত, এটা যা দেখা বা শোনানোর পরে অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। দয়া করে সবার শেষে আরেকটা কথা বলে যায়, দয়া করে রাজনীতির রং মেশাবেন না, কোনো রঙে মানুষকে মিশিয়ে তাকে বিভ্রান্ত করবেন না। যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলুন, অন্যায় হয়েছে অন্যায়ের শাস্তিটা দাবি করুন, দাবি তুলুন, অন্য কিছু না। ভালো থাকবেন সবাই।